আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা আপনি কি বলছেন রায় সাহেব? পার্বতী একজনের সাথে বিয়ে করতে যাবে, তারপর সেই বিয়েটা হবে না, তারপর পার্বতীর বিয়ে হবে আমার সাথে। আমি তো কিছু বুঝছি না, আমি কিছু বুঝতে পারছি না রায় সাহেব। একবার বোঝাই বলছি। তার আগে তুমি আমারে বলো, তুমি পার্বতীকে বিয়ে করতে চাও না চাও? এইটা আবার জিজ্ঞাসা করার কি আছে? না, আমি তো আপনাকে আগেও বলেছি, বলুন যে আমি চাই, আমি পার্বতীকে বিয়ে করতে চাই, কিন্তু সেটার জন্য পার্বতীকে অন্য কাউকে বিয়ে করতে হবে কেন? কারণ আছে। কারণ হলো তুমি পার্বতীকে বিয়ে করতে চাও, কিন্তু পার্বতী তা চায় না। এ কথা তোমাদের অজানা নয় যে সে বিয়ের জন্য এর আগে একবার বাড়ি থেকে পালিয়ে গেছিল। তা তোমার হচ্ছে এই সময়কার ছেলে ছোকরা, তোমাদের উপর কোনো কিছু জোর করা চলে না। জোর করলে তোমরা যদি আবার পালিয়ে যাও। আপনি ঠিক কি করতে চাইছেন রায় সাহেব? আমি একটা চাল দিতে চাইছি। চাল? চাল ওই যে ছেলেটা কি জানো না, আমার সিদ্ধার্থ, ডাক্তার ছেলেটা, আমি ওর সাথেই পার্বতীর বিয়ে দেবো ঠিক করেছি। ছবিটা ভেবে দেখো, বিয়ের মণ্ডপ, সানাই বাজে, লোকজন আসে চারপাশ থেকে, তোমরা আসো, কাঞ্চন করা সেন পরিবার, একজন আসে না, সে হলো ওই বর সিদ্ধার্থ। রায় সাহেব আসেনি কেন? মানে বর আসেনি কেন? এই কথার মধ্যে কথা কেন বলো আমি বুঝি না, শেষ করতে দাও আগে। এইবার লগ্ন প্রায় যেতে বসেছে। কন্যাদায়গ্রস্ত পিতা, আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকি, চারিদিকে তাকাই, আমি পুরুতের কাছে যাই, পুরুত মশাই আমার একটু সময় দেন, একটু সময় দেন। পুরুত কিছু বলে না। আমি এদিকে যাই, ওদিকে তাকাই, এর কাছে যাই, ওকে বলি যে কন্যাদায়গ্রস্ত পিতারে কে উদ্ধার করবে, আমার মেয়েটারে লগ্ন ভ্রষ্ট হতে বাঁচান। আমার বুকে ব্যথা শুরু হয় এই সময়, প্রবল ব্যথা। এই প্রবল ব্যথায় আমি বসে পড়ি। সেই সময় মঞ্চে আবির্ভাব করবে নায়কের। তবে আপনি যা বলতে চাইছেন সেটা আমি বুঝেছি। এই কি বুঝলি আমাকে বল। আরে বাবা, রায় সাহেব যে চালটা চালবেন তাতে তোর আর পার্বতীর বিয়ে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না রায় সাহেব। বিয়ের দিন কাঞ্চনগড়ের সেন পরিবার মণ্ডপে উপস্থিত থাকবে। বাবা বাবা, তোমরা দেখে বোঝা যায় না মাথায় প্রবল বুদ্ধি। তবে রায় সাহেব, আপনার পরিকল্পনা মতো বিয়েটা যেন ভালোভাবে মিটে যায়, এছাড়া আমরা কিছু আর চাই না। কার বিয়ের কথা হচ্ছে? তোমার বিয়ের কথাই হচ্ছিল। ডাক্তার পাত্রর সাথে তোমার বিয়ের সম্বন্ধ হয়েছে, ভালো, খুব ভালো। আমরাও আসবো সপরিবারে। তবে রায় সাহেব, আজ আসি। হ্যাঁ, ঠিক দিন ঠিক সময় আমরা উপস্থিত থাকবো। যাওয়ার আগে একটু জয় মা ভুবনেশ্বরী জয় বলি। অবশ্যই। জয় মা ভুবনেশ্বরী জয়। জয় মা ভুবনেশ্বরীর জয়। প্রদীপ, আসি রায় সাহেব। সাবধানে ছিল। ওরা এখানে কি করতে এসেছিল বাবা? ওদের সাথে তো আমাদের আর কোনো সম্পর্ক থাকার কথা নয়। ঠিকই বলেছ, কোনো সম্পর্ক নেই। তোমার সাথে ওর বিয়ে ভেঙে গেছে, তা আমার সঙ্গে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তো রয়েই গেছে, ব্যবসার সম্পর্ক। ওদের সঙ্গে আমাদের অনেক দিনের ব্যবসার সম্পর্ক, সেই কাজে এসেছিল। তো কত প্রসঙ্গে তোমার কথা উঠলো, তাই বললাম তুমি এক ডাক্তার ছেলেরে পছন্দ করো, তারে বিয়ে করবে, তো আর দেরি করা তো চলে না। কথায় বলে না শুভস্য শীঘ্রম। তাই ঠিক করেছি আমি কালকেই তোমার বিয়েটা দিয়ে দেবো।
কালকে? আমার বিয়ে সিদ্ধার্থর সাথে? কই, আমি তো কিছু জানি না এই ব্যাপারে। এই জানলে শুনলে এখন? কালকেই তোমার বিয়ে? শুভ লগ্ন আছে। মা, তুমি কিছু জানো এই ব্যাপারে? ওকে তবে কিছু সন্দেহ করলো না? এত সহজে ওরে বিশ্বাস করানো যাবে না। এমন কিছু করতে হবে যাতে ওর মনের ভেতর কোনো সন্দেহ দ্বারা মারতে না পারে। কি সাল সালতে চলেছে। তোকে আমি অনেক ক্ষমা করেছি, অনেক ছেড়ে দিয়েছি তোকে। কেন জানিস? শুধুমাত্র তুই পার্বতীর দাদা আর লক্ষ্মী মায়ের সন্তান বলে। কিন্তু আজ তুই সমস্ত সীমা পেরিয়ে গেছিস। আমার বোনকে অপমান করেছিস, আমার ছোট বোনের কপালে তুই বন্দুক ঠেকিয়েছিস, আর তুই আমার বাবাকে গায়ে হাত দিয়েছিস। ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা। চাইছি আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। বাবার কাছে ক্ষমা চা, বাবার কাছে ক্ষমা চা, ক্ষমা চা।